শুভ সকাল বন্ধুরা। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, মহালয়ার দিন আমি আমার চ্যানেলে একটা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স, একটা পাটিগণিতের অঙ্ক সবিস্তারে বুঝিয়ে দিয়েছিলাম। তারপর থেকে বেশ কয়েকজন পরীক্ষার্থী আমাকে যেটা জিজ্ঞাসা করেছিলেন যে কি ধরনের বইপত্র প্র্যাকটিস করলে এতটা বিস্তারিত হবে বা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষাতে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সটা করে ওঠা আমাদের পক্ষে সুবিধাজনক হবে। দেখুন, এই ব্যাপারে আমি প্রথমেই আমার সীমাবদ্ধতা যেটা রয়েছে সেটা বলে দিতে চাই যে আমি কিন্তু অঙ্ক প্র্যাকটিস করার ব্যাপারে কোনো রকম কোনো মানে বাজারে যে সমস্ত বইপত্র চলমান রয়েছে ডেসক্রিপটিভ অঙ্কের, সেগুলো কিছু ব্যবহার করিনি। ফলে বাজারে চলমান যে সমস্ত বইগুলো রয়েছে বিভিন্ন লেখকদের, তার মধ্যে কোনটা এই ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হবে সেটা বলা আমার একেবারেই সম্ভব না। এটা এবং এটা চর্চা করাই আমার আর কি মানে একটা সীমাবদ্ধতা, বা এটা আমার চর্চা করা উচিত নয়। আমি আজকে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখিয়ে দিতে চাই যে আমি ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স প্র্যাকটিস করার জন্য কোন বইগুলোর ওপর পুরোপুরি আস্থা রেখেছিলাম। দেখে নিন আপনারা প্রথমে। এটা হচ্ছে মানে পাটিগণিত এবং বীজগণিত নবম এবং নবম শ্রেণীর, এটা হচ্ছে কেশবচন্দ্র নাগের বই। আর এটা দেখে নিন পাটিগণিত এবং বীজগণিত কেশবচন্দ্র নাগের দশম শ্রেণীর বই। ঠিক আছে, দুটোই হচ্ছে মানে কেশবচন্দ্র নাগের বই, নবম এবং দশম শ্রেণীর। আমরা জানি যে মানে ইয়েতে কি বলে, মিসলেনিয়াস পরীক্ষা ডেসক্রিপটিভের ক্ষেত্রে এই পাটিগণিত এবং বীজগণিত থেকেই প্রশ্ন আসে। বীজগণিত খুবই কম, হয়তো একটা বা দুটো আসে, পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে। ফলে এই জায়গাটা আমি অনুশীলন করেছিলাম। আরো দুটো বই আপনাদেরকে একদম দেখিয়ে দিতে চাইবো, সেটা হচ্ছে মানে সেটাও একদম পুরো কেশবচন্দ্র নাগের বই। একটা হচ্ছে ক্লাস 9-এর বই, দেখে নিন, জ্যামিতি এবং পরিমিতি। আর এটা হচ্ছে ক্লাস 10-এর বই, জ্যামিতি এবং পরিমিতি। ঠিক আছে, তাহলে তার মধ্যে জ্যামিতি এবং ত্রিকোণমিতির যে অংশটা রয়েছে, এই অংশগুলো পরীক্ষায় আসে না, বরং যেটা আসে সেটা হচ্ছে পরিমিতি থেকে অঙ্ক আসে 2 ডাইমেনশনাল। ফলে এই দুটো বই ফলো করেছিলাম। আর একটা বই আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে এই বইটা দেখুন। এটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর বই। এটা হচ্ছে প্রণবেশ জানা এবং অমিতাভ মিত্রের বই। ঠিক আছে, প্রণবেশ জানা এবং অমিতাভ মিত্র, ব্যাস এইটুকু ফলো করা। আমি কিন্তু এই কটা বই ফলো করেই WBCS পরীক্ষার ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স পরীক্ষা দিতে গেছিলাম এবং তাতে সাফল্য লাভও করেছি পুরোপুরিভাবে। আর একটা যেটা বলার সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষাতেও আমার তো একটা ইচ্ছা আছে যে এরকম মানে স্টাডি মেটেরিয়াল ইংরেজির যেমন তৈরি করেছি, বাংলার যেমন করেছি, বা জিএস এর যেমন বর্তমানে করছি, জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ডেসক্রিপটিভ লেখালেখি, একই রকম ভাবে আমার ইচ্ছা আছে যে ভবিষ্যতে অঙ্কেরও ডেসক্রিপটিভ স্টাডি মেটেরিয়াল তৈরি করে দেওয়া। এবং সেটার জন্য কিন্তু আমি এই যে একদম বেসিক বই, কারণ আপনারা সবাই কেশবচন্দ্র নাগের নাম জানেন এবং উনি অঙ্কের জগতে যাকে বলা যেতে পারে যে একজন আইকন, একজন ঈশ্বর। ঠিক আছে, তার বই অনুসরণ করেছি, তার বই অনুসরণ করেই ভবিষ্যতে স্টাডি মেটেরিয়ালও তৈরি করবে। আমি অন্য কোনো মানে বাজারে যে সমস্ত প্রখ্যাত লেখকদের চলমান যেসব বই আছে সেগুলো সম্পর্কে মানে অনুসরণ করব না। ফলে আমি এই বইগুলো সম্পর্কে মতামত দিতে পারবো না। আমি নিজেই বইগুলো ফলো করেছি এবং সাফল্য পেয়েছি, আমি তাই জন্য আপনাদের সামনে রাখলাম। কারণ অনেকেই আমাকে বারবার বলছেন যে কিছু বইয়ের সাজেশন দিন। দেখুন, আমি কি করে সাজেশন দেবো যেটা আমি অনুসরণ করিনি? এই যে বইগুলো, এগুলো একদম বেসিক বই এবং এই সমস্ত বইগুলোই যদি অনুসরণ করে, কারণ ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সই তো লোকে স্কুল লেভেলে বা 9-10-এ করে থাকে, 11-12-এ করে থাকে এবং তাতেই যারা পরীক্ষায় পাশ করে। ঠিক আছে, তারা তো MCQতে পরীক্ষায় মানে জাস্ট গোল করে দিয়ে আসে না। ফলে এই বইগুলো যদি অনুসরণ করে কেউ খুব ভালো করে যায়, আমার বিশ্বাস যে আর কেশবচন্দ্র নাগের বই তো কি বলবো, মানে অঙ্ক শেখার জন্য যাকে বলা হয় প্রকৃত একটা বই বা একটা মানে একটা সিঁড়ি অঙ্কের জগতে ওপরে ওঠার জন্য। তাই এই বইগুলো অনুসরণ করলে আমার মনে হয় আর কিছু অনুসরণ করার দরকার থাকবে না। এবার আপনারা তো অনেক এখন অ্যাডভান্স, অনেক জানেন, সুতরাং আপনারা যদি এই সমস্ত কেশবচন্দ্র নাগের বই করে থাকেন, বা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে ক্লাস 9-10-এ যে সমস্ত অঙ্কের বই করেছেন সেই সমস্ত বইপত্র ফলো করুন। কারণ আমি মিসলেনিয়াসের ক্ষেত্রে যে অঙ্কগুলো দেখলাম, সেটা সুদ কষার অঙ্কই হোক, মিক্সচারের অঙ্কই হোক, বা মানে কি বলবো ওটাকে, নৌকা বা স্রোতের অঙ্কই হোক, ট্রেনের অঙ্কই হোক, রেশিও প্রপোর্শনের অঙ্কই হোক, বা সিম্পলিফিকেশন যাই হোক না কেন, এই বইগুলো যদি কেউ ফলো করে তাকে আলাদা করে আর কিছু অনুসরণ করতে হবে বলে আমার মনে হয় না। আর 2 নম্বর, অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করছিলেন যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি কত। মিসলেনিয়াসের ভ্যাকেন্সিটা বলার পর দেখুন, ক্লার্কশিপের যে ভ্যাকেন্সির কথা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে 6 থেকে 7,000 ভ্যাকেন্সি থাকছে। অর্থাৎ মানে যথেষ্ট বেশি ভ্যাকেন্সি। এখন আপনার 5,000, 6,000, 7,000 যাই ভ্যাকেন্সি থাক না কেন, সেটা খুবই বড় ভ্যাকেন্সি এবং সেটার জন্য আপনি নির্দ্বিধায় খুব ভালো করে আর কি মানে প্রস্তুতি নিন। এবং এই তথ্যটা আমি নিজে বানিয়ে বলছি না। এই 6,000 বা এরকম যে ভ্যাকেন্সি রয়েছে, এটা পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন যিনি স্যার, তিনি তার ইউটিউব চ্যানেলে একজন পরীক্ষার্থীর প্রশ্নের উত্তরে পরিষ্কারভাবে জানিয়েছেন যে 5 থেকে 6,000 বা তারও বেশি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা, এবং ভ্যাকেন্সি সেটা যথেষ্ট বেশি। অন্যান্য অনেক জায়গা থেকে যেটা জানতে পারা গেছে 7,000 মতো ভ্যাকেন্সিও এখন হয়ে যেতে পারে। সেই জন্যই আমি আপনাদের এটা বললাম। সুতরাং 6,000-এর অ্যারাউন্ডে ভ্যাকেন্সি ঘুরবে, সেটা খুব বেশি। সেটার জন্য খুব ভালো করে মানে প্রস্তুতি নিন। হাতে আপনার পুজো পেরিয়ে গেলে মাত্র 1 মাস সময়
সময় থাকবে, ফলে সেটার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, তার আপনার প্রস্তুতির ধাঁচ কিরকম হবে, রুটিন কিরকম হবে, শেষ এক মাসে কিসে চোখ বুলাবেন, সবই আমি আমার চ্যানেলে বলবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর মিসলেনিয়াস সম্পর্কেও মানে অন্যান্য অনেক প্রশ্ন আমি পেয়েছি, সেগুলো ধাপে ধাপে আনবো। এবং আপনারা আমার যে কমিউনিটি পোস্ট সেটার দিকেও নজর রাখুন, দেখবেন আমি সেখানে কিন্তু অলরেডি আর কি মানে বাংলার প্রতিবেদন সম্পর্কে যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আলোচনা করেছি, আস্তে আস্তে ইংরেজি রিপোর্ট রাইটিং এগুলোও আলোচনা করে দেবো। তাই জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। এবং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 14টা মক টেস্ট, WBCS এর জন্য 24টা ফুল লেন্থ মক টেস্ট 200 নম্বরের, এবং 24খানা 100 নম্বরের মক টেস্ট যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার যে ইমেল আইডি রয়েছে সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। এবং অবশ্যই মক টেস্ট নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করার আগে দেখবেন আমার কমিউনিটি পোস্টে 2-3টে পোস্ট পেছনে গেলেই ওখানে আর কি মানে একদম বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম, যেমন 29শে সেপ্টেম্বরের ভিডিও, 28শে অগস্টের ভিডিও, বা 28শে মে 2023-এর ভিডিও, যে কি করে আমি মক টেস্টগুলো বানাই সেগুলো সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনার তৈরি হওয়ার পর আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়েছে, উপকৃত হয়েছে, আশা করি আপনারা নিয়েও উপকৃত হয়। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনাদের মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।